কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি ওবায়দুল কাদের, তিনি মারা গেছেন। গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই হয়তোবা বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর কলকাতা এক সুনামধন্য হাসপাতালে তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। সেখান থেকে তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন এমনটি খবর সাথে সাথে আপনাদের কাছে নিয়ে এলাম। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই না টেনে লাইক করে দেখতে থাকুন। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন। গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো। তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায়, নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে। আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা, এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে এসে যেখানে ডিপ ফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, একটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন। ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন। তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতেই ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই হয়তোবা বুঝে গেছেন যে আমি এই দোয়াটা কেন বললাম। বিশেষ করে এই দোয়াটা আমরা পড়ে থাকি যারা নাকি মুসলমান আছি, এবং মুসলমানের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে কি আমরা এই দোয়াটা পড়ে থাকি। আপনি অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন কিংবা টাইটেল দেখে বুঝে গেছেন, আর কেউ না, বাংলাদেশের আওয়ামী লীগ আপনার একজন বড় একটা নেতা। খেলা হবে খেলা, কিংবা অনেকেই তাকে আপনার পালাবো না কিংবা এন্টারটেইনমেন্ট একজন নেতা হিসেবে অনেকে চিনে থাকেন, এবং আওয়ামী লীগটাকে আপনার প্রায় 70% ধ্বংসের পথে নেওয়ার কারণে এই ওবায়দুল কাদের। আসলে ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? আসলে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। আপনার এনজিপির একটা নিউজ, সেটি হচ্ছে তারা দাবি করতেছে যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের পতন ঘটে এবং বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে অবস্থান নেন, ঠিক তারপর থেকে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা তারা বিভিন্ন দেশে পালাতে থাকে। একটা পর্যায়ে সবাই পালাতে ব্যর্থ হলেও কিছু সংখ্যক মানুষ তারা সার্থক হয়। এর ভিতরে যেমন ওবায়দুল কাদের একজন। এই ওবায়দুল কাদের তিনি কখন বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন এটি কেউ জানে না, কিংবা অনেকেই পরে এই গুঞ্জনটি শোনা গেছে যে তিনি
বা বাংলাদেশের জয়সর হয়ে ভারতের অর্ডার দিয়ে তিনি কি পার হন। তিনি দীর্ঘদিন ভাবে অবস্থান করে আছে ভারতে, এবং তিনি পুনরায় তার আগের যেই রোগটা ছিল সেটা দেখা দেয়, এবং সেইটার চিকিৎসা নেওয়ার জন্যই ভারতের আপনার মাদ্রাসে তিনি চিকিৎসা নেওয়ার জন্য যায়, এবং সেখানেই তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এটা হচ্ছে এনটিভি নিউজ, তারা দাবি জানাচ্ছে যে ওবায়দুল কাদের তিনি যে আগে আপনার প্রায় 3 থেকে 3.5 বছর আগে তিনি কিন্তু একটা স্ট্রোক করছিল। অনেকে আপনারা জানেন তিনি সিঙ্গাপুর কিন্তু অনেক দিন তিনি সেখানে ভর্তি ছিল। ঠিক আপনার সেই রোগটাই বা সেই স্ট্রোকটা তিনি কি পুনরায় করে, এবং মাদ্রাসে তিনি কি চিকিৎসা নেওয়ার জন্য যান, এবং সেখানে তিনি কি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। অনেকেই আপনার প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। কলকাতা হাসপাতালে ওবায়দুল কাদের সাহেব যেভাবে তিনি নিহত হয়েছেন, মারা গিয়েছেন, সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, আমরা কোনো মন্তব্য নিজে থেকে করছি না, ভাইরাল হওয়া টপিকগুলাই মূলত আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি। ওবায়দুল কাদের সাহেবের খবরটি যেভাবে প্রচার করা হয়েছে সেটি মূলত আবেগে। প্রিয় দর্শক, আমরা কোনো আবেগ দিয়ে কাজ করি না, আমরা বিবেক নিয়ে প্রশ্ন করে থাকি। বর্তমানে ওবায়দুল কাদের সাহেব তিনি কোথায় আছেন, কি অবস্থা আছেন কেউ জানে না। তবে আজকে ইলিয়াস সাংবাদিক তিনি দাবি করেছেন ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশে আছেন, এখনো কোথাও যায়নি। ভারতে যে মন্ত্রীরা একসাথে চা খেয়েছিল সেখানেও কিন্তু ওবায়দুল কাদেরকে পাওয়া যায়নি, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে খুঁজছে, কেননা তারা জানে যে আওয়ামী লীগকে অধঃপতনের দিকে নিয়ে গিয়েছিল একমাত্র ওবায়দুল কাদের সাহেবই, আর এজন্যই তাকে খুঁজছে সকলেই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি অবশ্যই মন্তব্য বক্সে আপনি একটি মন্তব্য করে